আজ আমি আপনাদের দেখাবো কিভাবে রসে টইটুম্বুর রসবড়া বানালাম। প্রত্যেকটা রসবড়াই হয়েছিল একদম নরম তুলতুলে, আর খেতেও হয়েছিল তেমন মিষ্টি, সুন্দর, টেস্টি। তো চলুন দেখে নিই আমি কিভাবে করেছিলাম। যদিও আমি আপনাদের রান্নার রেসিপি দেখাতে আসিনি বা এই পিঠের রেসিপিটা দেখাতে আসিনি, তাও কিভাবে করলাম সেটাই দেখাচ্ছি। আগের দিন রাত্রেবেলা বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এখন ভালো করে ধুয়ে নেব। ডালে অনেক নোংরা থাকে, তাই অনেকবার ধরেই আমি ডালটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর যে কোনো মুদির দোকানে এই বিউলির ডালটা কিন্তু পেয়ে যাবেন আপনারা। এরপর আমি একটা মিক্সিং বাটিতে এই বিউলির ডালগুলো সব একসাথে করে বেটে নেব। ছোটোবেলায়ও আমার মা এইভাবেই রসের বড়া বানিয়ে আমাদের খাওয়াতো। জানি না আমি মায়ের মতন অত সুন্দর করতে পারবো কি না, তবে হ্যাঁ, চেষ্টা তো করবই। আর এই রসের বড়াটা সত্যি বলতে আমার এত পছন্দের ছিল, সেই জন্যই আমি আবার আমার ছেলেদের জন্য এখন বানাতে চলে এসেছি। আমি আশা করি ওদেরও পছন্দ হবে। যাই হোক, বিউলির ডালটা আমি বেটে নিয়েছি মিক্সিং বাটিতে। এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি ডালগুলো। আর এদিকে আমার চিনির রসটা তৈরি করতে হবে। কড়াইতে গরম জল দিয়ে দিয়েছি, তারপর পরপর 2 বাটি চিনিও দিয়ে দিয়েছি। এরপর গরম জলটা ফুটতে থাকবে, চিনির শিরাটা তৈরি হবে, আর ততক্ষণে আমি অন্য দিকের কাজগুলো করে নেব। তো চলুন এবার আমি কি করি দেখা যাক। এই যে একটু লবণ মিশিয়ে নিচ্ছি, সামান্য অল্প পরিমাণেই লবণ দেব, বেশি লবণ দেব না। লবণ না দিলে একটু আইলা আইলা ভাব থাকবে, সেই জন্য লবণটা দিয়ে দিলাম। আর আমি যেহেতু নিজেই ভিডিওটা করছিলাম, তাই আমার অসুবিধা হচ্ছিল মাখতে, তাই ছেলেকে বললাম একটু ভালো করে ধর ফোনটা, আমি একটু ভালো করে মাখিয়ে নিই। আর এই যে ব্যাটারটা তৈরি করছি, তো এটা যেন খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি, মানে আমি যত ফাটবো তত বেশি ভালোভাবে বড়াগুলো তৈরি হয়ে যাবে, তাহলে কিন্তু মানে বড়াটা সফট হবে। যাই হোক, আমি গরম কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে নিলাম। তেলটা একটু বেশি হলেই বেশি ভালো হয়। আর এদিকে জলটা দেখুন টকবক করে ফুটছে, চিনির জলটা। যাই হোক, আমি একটা একটা করে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। আর একটু সাবধানে ছাড়বেন, কারণ বড়াটা কিন্তু ফাটবে। যত বেশি ফেটাবেন আর যত বেশি মসৃণ হবে, তত কিন্তু বড়াটা ফাটবে। সেই জন্য একটু সাবধানেই করতে হবে। যাই হোক, আমি কড়াইতে সব বড়াগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব, সুন্দর করে। লাল লাল করে না ভাজলে কিন্তু আবার ভিতরে কাঁচা থেকে যাবে। আর হ্যাঁ, এটা কিন্তু কম ফ্লেমেই রান্নাটা করতে হবে, যাতে ভিতরটা মানে সুন্দরভাবে হয়ে যায়, আবার বাইরেরটা পুড়ে না যায়। সেই রকমই তো হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে রেখে দিচ্ছি যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। সব কটাই আমি রেখে দিলাম। কয়েকটা আবার অতিরিক্ত মানে ফেটে গেছে এবং পুড়ে গেছে। যাই হোক, আমি তো আর আমার মার মতন করতে পারবো না। ফের আমি দ্বিতীয় খোলাটা দিয়ে দিলাম। এই একইভাবে ভাজতে লাগলাম। আর এরপর আমি সেই রসের ভিতরে বড়াগুলো ছেড়ে দিলাম। এইভাবেই আমি পরপর বড়াগুলো ছাড়তে থাকবো। যত বড়া ভেজেছি সবই আমি ঠিক এইভাবেই ছেড়ে দিয়েছি রসের ভিতরে। মানে এত বেশি বড়া ভেজে ফেলেছি আমি যে আমার কড়াইটা মানে তুলনামূলক ছোট হয়ে গেছে। সেই জন্য আমি শেষে কি করলাম, একটা গামলাতে ঢেলে নিয়েছি, যাতে পাত্রটা যদি বড় হয় তাহলে ভালো করে ভিজবে। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা। আর আমি যেহেতু একদম নতুন, তাই প্লিজ ক্ষমা করবেন ভিডিওটা ভুলভ্রান্তি হলে। থ্যাংক ইউ সো মাচ।